হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা একটা নেস্টেড লুপের ট্রেসিং দেখব। এখানে দেখো একটা হোয়াইল লুপ এবং তারই ভিতরে একটা ফর লুপ নিয়ে এই নেস্টেড লুপটা ডিজাইন করা, এবং একই সঙ্গে আমাদের বেশ কিছু এসকে যেমন পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট, দেন কাউন্ট, ব্রেক, এই সবগুলো এই একটা ট্রেসিং প্রবলেমে তোমাদের কভার করে দেখানো হবে। সো আমি যদি একটু প্রথমে ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করে নিই, দেখো আমাদের এক্স আছে, এরপরে আমাদের ওয়াই আছে, এরপর আমাদের সাম আছে এবং অ্যাভারেজ। এই কয়েকটা ভেরিয়েবল আমাদের নেওয়া হয়েছে। সো এক্স হবে 2, ওয়াই হবে 1, সাম 0 এবং অ্যাভারেজ আমাদের ইনিশিয়ালি কিছুই নাই, বাট ডাবল, তাই 0.0 আমাদের ইনিশিয়ালাইজ হলো। ঠিক আছে, এরপরে আমাদের একটা দেখো হোয়াইল লুপ আছে। সো হোয়াইল লুপে আসলে কি হচ্ছে, চেক করা হচ্ছে যে এক্স এর ভ্যালু আপাতত 6 থেকে কম কিনা। হ্যাঁ, কম তো। এরপরে ওয়াই এর ভ্যালু 0 থেকে বড় কিনা। সো দুইটা কন্ডিশন স্যাটিসফাইড হয়েছে, মাঝখানে এন্ড অপারেশন ছিল। সো হ্যাঁ, হোয়াইল লুপে আমাদের ঢুকলো। এরপরে আমাদের এইখানে গিয়ে একটা সাব অপারেশন হচ্ছে, বাট এখানে আমরা কি দেখতেছি, এক্স আমাদের পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে আর ওয়াই আমাদের প্রি ইনক্রিমেন্ট হচ্ছে। সো ওয়াই যখন প্রি ইনক্রিমেন্ট হয়, প্রি ইনক্রিমেন্ট হলে কি হয়, যোগ হয়ে আগেই ওয়াই এর ভেতরে বসে যায়। সো আমাদের ওয়াই আপডেট হয়ে 2 হলো, এবং এখানে দেখতেছি যোগ হচ্ছে এক্স এর পোস্ট ইনক্রিমেন্টের সঙ্গে, তাহলে এক্স এর আগের যে ভ্যালু ছিল 2, সো তার সঙ্গে এই 2 যোগ হয়ে এখন আমাদের সামের ভ্যালু আপডেট হয়ে যাবে 4। বাট এইখানে তো আমাদের পোস্ট ইনক্রিমেন্ট ছিল, তাই এক্স এর ভ্যালু 1 আপডেট হয়ে 3 হয়ে গেল। ঠিক আছে, ওকে। সো এই লাইন গেল। এরপরে আমাদের দেখো একটা ফর লুপ ঢুকতেছে। ফর লুপে গিয়ে আমাদের প্রথমেই আই নামক একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ হলো, সেটা হচ্ছে 0। এখন আমাদের মানে দেখতেছে যে আই এর ভ্যালু 2 এর থেকে কম কিনা। হ্যাঁ, কম তো। তাহলে আমাদের ফর লুপের ভিতর ঢুকতেছে, ঢুকে এবার আমাদের ইফ কন্ডিশন চেক করতেছে যে আমাদের সাম ছিল 4, 4 মড 2 ইকুয়ালস টু 0 কিনা। হ্যাঁ 0, বাট এইটার বাইরে আমাদের একটা নট দেওয়া ছিল। সো তখন কিন্তু আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাইড আর হলো না, তাহলে এই ইফ ব্লকটার ভিতরে আর ঢুকতেছে না। এরপরের ব্লকে যাচ্ছে এলসে। এলসে গিয়ে এবার দেখতেছে যে সামের ভ্যালু কি আমাদের 8-এর থেকে বড় কি না, আমাদের তো 4 এটা। সো এইখানেও ঢুকতেছে না। ওয়াই ভ্যালু এখন 1 বাড়লো, 3 হয়ে গেল। এরপর এই লাইনের পর আবার আমাদের ফর লুপের এই প্রথম লাইনে চলে আসতেছে, এসে আমাদের আই এর ভ্যালু 1 বাড়লো। এরপর আমাদের এই কন্ডিশন চেক করতেছে যে আমাদের আই এর ভ্যালু 2 এর থেকে এখন কম কিনা। তাহলে কিন্তু আমরা দেখতেছি হ্যাঁ কম। তাহলে আবার আমাদের ফর লুপের ভিতর ঢুকলো, ঢুকে এখন আবার আমাদের এই কন্ডিশনটা চেক করতেছে। বাট এখানে দেখতেছি আমাদের কি ব্লক এখনো ট্রু না। এখানে আমরা এলস ব্লকে দেখতেছি যে আমাদের সাম এখনো 8 এর থেকে বড় না, তাহলে আমাদের এই দুইটা কন্ডিশন স্যাটিসফাইড হলো না। আমাদের ওয়াই ভ্যালু 4 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এরই মাধ্যমে এরপরে আমাদের এই লাইন থেকে আবার ফর লুপের প্রথম লাইনে গেল, আই এর ভ্যালু 2 হয়ে গেল এবং দেখতেছে 2 কিন্তু আমাদের 2 এর থেকে কম না। সো আমাদের ফর লুপটা এখান থেকে ব্রেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই লাইন ব্রেক হওয়ার পরে আমাদের ফার্স্ট আউটপুট লাইন আসছে এবার। সো ফার্স্ট আউটপুট লাইনে কি হচ্ছে, এইখানে আমাদের এই লাইনে এক্স, ওয়াই এবং সামের ভ্যালুটা প্রিন্ট হয়ে যাচ্ছে। সো এক্স ছিল 3, ওয়াই ছিল 4 এবং সাম ছিল 4। ঠিক আছে, এবং এর পরের লাইনে কি হচ্ছে, আমাদের যে সাম ছিল সেই সামটাকে আমরা ডাবলে টাইপ কাস্ট করতেছি। সো আমাদের সাম 4 ছিল, এটাকে যদি ডাবলে টাইপ কাস্ট করি তাহলে হয়ে যায় 4.0, এবং এইটাকে যখন আমরা কি দিয়ে ভাগ করতেছি, এক্স দিয়ে। এক্স এর বর্তমান ভ্যালু কত, 3। 4 কে যখন 3 দিয়ে ভাগ করি, একটা ডাবল ভ্যালুকে যখন ইন্টিজার দিয়ে ভাগ করি তখন কি এটা ডাবল আসে। সো এইটা আমাদের আসতেছে 1.33, এবং সেটা আপডেট হয়ে যাবে আমাদের অ্যাভারেজে। ঠিক আছে, এর পরের লাইনে আবার আমরা অ্যাভারেজ প্রিন্ট করতেছি। সো 1.33, আমি এই স্ট্রিং গুলো আর লিখতেছি না, এগুলো তোমরা বাসায় একটু দেখে নিবা, জাস্ট লিখে নিবা এক্সট্রা, আমি এগুলো দেখাচ্ছি না। ওকে, সো এই লাইনের পর আমাদের হোয়াইল লুপ কিন্তু ফাইনালি এখন এক্সিকিউট হওয়া শেষ। সো এই লাইনের পরে এইটা এখানে জাম্প করলো, এখন আমাদের সামটা আপডেট হবে না। সো ওয়াই এর ভ্যালু আমাদের 1 বাড়লো, 5, পোস্ট মানে প্রি ইনক্রিমেন্টের কারণে, এবং এই 5 এর সঙ্গে এখন 3 যোগ হয়ে আমাদের সামের ভ্যালু সঙ্গে এটা যোগ হবে। তাহলে সামের আগের ভ্যালু ছিল 4, এর সঙ্গে আমাদের 5 যোগ হলো, এর সঙ্গে 3 যোগ হচ্ছে, তাহলে কত হবে এটা, 12। সো সাম আপডেট হয়ে গেল এখন 12। ঠিক আছে, সো এই লাইনে এসে এখানে আমাদের সাম 12 আপডেট হয়ে গেল। এবার আমাদের ফর লুপে ঢুকলো,
এখানে এসে আমাদের আগের ফর লুপ যখন শেষ তখন তো এই বক্সটা লাগতেছিল না, আমরা আবার আই নতুন ভাবে ইনিশিয়ালাইজ করলাম, আই এখন আবার সেই 0। এবার এখানে এসে আমাদের এখন চেক করতেছে যে আমাদের এখন তো 4 না, এখন 12। 12 কে যদি 2 দিয়ে মড করি আমরা 0ই পাবো, বাট এখানে বাইরে নট, তাহলে আমাদের এই ইফ ব্লকটা এক্সিকিউট হচ্ছে না। এখন আমাদের এলস চেক করতেছে, সামের ভ্যালু কি এখন 8 এর থেকে বড়? হ্যাঁ, 8 এর থেকে তো বড়। তাহলে আমাদের এই ইফ মানে এলস ইফ ব্লকে ঢুকলো এবং ঢুকে এখানে আমাদের ব্রেক দিয়ে দিচ্ছে। এখন ব্রেক দিলে কি হয়, আমাদের কিন্তু তখনই এই ফর লুপটা ওইখানেই ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, ওই ফর লুপটা যখন ওইখানেই ব্রেক হয়ে যাবে তখন কিন্তু আমাদের এরপরে আর এক্সিকিউট হবে না। তাহলে আলটিমেটলি কি হলো দেখো তো, আমাদের যে লাইনটা ছিল এখানে আমাদের যে এই লাইনটা এখানে যখন ব্রেক হয়ে যাচ্ছে, এখানে ব্রেক হওয়ার সাথে সাথে আমাদের এই যে যে ফর লুপটা এক্সিকিউট হচ্ছিল এখান থেকে বের হয়ে আসলো। ঠিক আছে, এরপর আমাদের এর পরের লাইন যেটা প্রিন্টিং অপারেশন ছিল সেখানে এসে এখন আমাদের এক্স ওয়াই এবং সামের ভ্যালুগুলো প্রিন্ট হবে। ওকে, বাট এখানে একটা জিনিস আমরা আপডেট করতে ভুলে গেছি দেখো তো, এই যে এখানে হচ্ছে আমরা যখন পোস্ট ইনক্রিমেন্ট করছিলাম তখন হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 4 হয়ে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, সো এখন ওইটা তাহলে আপডেট হলো, এখন যখন আমরা এটা প্রিন্ট করব তখন আমাদের এক্স প্রিন্ট হলো, ওয়াই হবে কত, ওয়াই ছিল 5 এবং সামের ভ্যালু কত ছিল, সামের ভ্যালু কিন্তু ছিল আমাদের 12 আপডেট হয়ে। ঠিক আছে, এই লাইন প্রিন্ট হলো। এরপর এখন আমাদের অ্যাভারেজ, অ্যাভারেজে সামের ভ্যালু এখন টাইপ কাস্ট হলো 12.0, ভাগ হচ্ছে কত দিয়ে, এক্স দিয়ে 4। তাহলে আমাদের অ্যাভারেজের এখন নতুন ভ্যালু কত আসবে, 3.0, রাইট? এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে আমাদের হোয়াইল লুপ থেকে আবার এক্সিকিউশন ডান, আমাদের আবার ফার্স্ট লাইনে ব্যাক গেল। এবার দেখতেছে এক্স এর ভ্যালুকে এখন আমাদের 6 থেকে ছোট, হ্যাঁ এক্স এর ভ্যালু এখন 4 আছে, আর ওয়াই এর ভ্যালু 5, হ্যাঁ দুইটা কন্ডিশনই স্যাটিসফাই। সো আমাদের হোয়াইল লুপের ভেতরে আবারও ঢুকতেছে। ঠিক আছে, ঢোকার পর এখানে আমাদের সাম অপারেশনটা আবার হবে। সো এখন আবার কি হচ্ছে, ওয়াই এর ভ্যালু 6 হয়ে যাচ্ছে এবং এক্স এর সঙ্গে ওয়াই যোগ হলো 10 হলো, এবং 10-এর সঙ্গে আমাদের আগের কত, 12 ছিল না। সো এবার আমাদের সামটা আপডেট হয়ে যাবে 22। তার মানে কি হলো, আগের 12 ছিল, এর সঙ্গে আমাদের ওয়াই 6 যোগ হলো এবং 4 যোগ হলো, 22 আপডেট হয়ে গেল। আবার আমাদের এইখানে পোস্ট ইনক্রিমেন্ট ছিল না, সো এই কারণে এক্স এর ভ্যালু হয়ে যাবে এখন 5। ঠিক আছে, আচ্ছা, এক্স এর ভ্যালু যখন 5 হয়ে গেল, এই লাইনটা শেষ, এবার আমাদের ফর লুপ আবার ইনিশিয়ালাইজ হচ্ছে। সো আমরা এইটা দিয়েই কাজ করতে পারি যে আই এখন আমাদের 0 ইনিশিয়ালাইজ হয়েছে। আই কি এখন আমাদের 2 এর থেকে ছোট? হ্যাঁ, 2 এর থেকে তো ছোট। তাহলে এখন কি হবে, আমাদের এই লাইনে এসে এরপরে এইগুলো এক্সিকিউশন শুরু হলো। এবার দেখতেছে সামের হলো কত, 22, 2 দিয়ে মড করলে 0ই আসতেছে, বাট ওই একই কথা, যখন বাইরে একটা নট পাইছে তখন আর এইটা আমাদের এই ব্লকটুকু আর এক্সিকিউট হচ্ছে না। বাট সামের ভ্যালু এখন কিন্তু 8 এর থেকে বড়, তাহলে এখানে গিয়ে আবার আমাদের এই ফর লুপটা ব্রেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ফর লুপটা যখন ব্রেক হয়ে গেল তখন আবার আমাদের এই লাইনটা প্রিন্ট হওয়া শুরু হলো। সো এখন আমাদের এক্স ওয়াই এবং সামের ভ্যালুটা কত প্রিন্ট হবে, এক্স এর ভ্যালু ছিল 5, ওয়াই এর ভ্যালু ছিল 6 এবং সামের ভ্যালু ছিল 22। ঠিক আছে, সো আমরা এটা এখানে প্রিন্ট করে দিতে পারি। আমি এখানে একটা অ্যাভারেজ যেটা আসছিল 3.0 ওইটা লিখি নাই। এর পরের লাইনে এখানে আমাদের এইটা এখন আমরা বর্তমানে প্রিন্ট করতেছি। সো 5 6 22, ঠিক আছে। এরপরে আবার আমাদের অ্যাভারেজটা আপডেট হচ্ছে। সো এখন কত, 22.0 ভাগ, এখন আমাদের এক্স কত আছে, 5। সো 22-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, 4.4। তাহলে অ্যাভারেজ আমাদের আপডেট হয়ে গেল 4.4 দিয়ে। ঠিক আছে, এরপরে আমাদের অ্যাভারেজটা প্রিন্ট করে দিতে হবে, তাহলে এরপরের লাইনেই আমাদের অ্যাভারেজটা 4.4 প্রিন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। এরপরের লাইনে আবার আমাদের হোয়াইল লুপের ফার্স্ট লাইনে ব্যাক আসলো। এবার দেখতেছি আমাদের এক্স এর ভ্যালু কি 6 থেকে ছোট? হ্যাঁ এখনো ছোট আছে, 5 আছে। তাহলে আমাদের হোয়াইল লুপে ঢুকবে এবং ওয়াই এর ভ্যালু কি 0 থেকে বড়? হ্যাঁ, তাহলে এই দুটো কন্ডিশনই স্যাটিসফাইড। সো এখান থেকে আমাদের হোয়াইল লুপে ঢোকা শুরু করবে এবং এরপরে আবার আমাদের সেই সামিং অপারেশনটা আছে। সো বর্তমানে আমাদের সাম কত, 22, এর সাথে আমাদের এক্স এর 5 যোগ হবে, এর সঙ্গে আমাদের ওয়াই, ওয়াইতে আমাদের কি ছিল, পোস্ট মানে প্রি ইনক্রিমেন্ট,
সো আমাদের এটা 7 হয়ে যাচ্ছে। সো 7 অ্যাড হলো, তাহলে এখানে 12 আর এখানে 22, তাহলে সাম হয়ে যাবে আমাদের 34। ঠিক আছে, এবং একই সাথে আমাদের এক্স এর ক্ষেত্রে কিন্তু পোস্ট ইনক্রিমেন্ট ছিল, সো এইটা এখন হয়ে যাবে 6। ঠিক আছে, ওকে। সো এখন দেখো আমাদের এই সামের ভ্যালু কত, 34 ছিল। 34 এবার আমাদের ফর লুপের ভেতর আবার ঢুকতেছে। ফর লুপের ভেতর ঢুকে এবার আমাদের আই, এই আইটা 0 ইনিশিয়ালাইজ হচ্ছে, এবং এখন আমাদের কি হচ্ছে, 0 হলো, এবং আই কি এখন আমাদের 2 এর থেকে কম? হ্যাঁ, কন্ডিশন স্যাটিসফাই। সো এখন আমাদের ফর লুপটা এক্সিকিউশন শুরু হচ্ছে। সেম ভাবে এখন এইখানে আমাদের যদি 34 হয়ে যায়, তাহলে আচ্ছা 34 হলো, সো আমাদের এই কন্ডিশনটা দেখতেছি এখনো স্যাটিসফাইড না, এবং এইখানে গিয়ে এরপরে দেখতেছে যে আমাদের সাম 8 এর থেকে বড়, কারণ এখন কি 34। সো আমাদের এই ফর লুপটা এক্সিকিউশন শেষ। এবার এখানে এসে আবার আমাদের সেই প্রিন্টিং অপারেশনটা। ঠিক আছে, সো প্রিন্টিং অপারেশন হলে এখন আমাদের এক্স ওয়াই জেড এর ভ্যালু কত আসবে, এক্স ওয়াই, এক্স ওয়াই জেড না, এক্স ওয়াই সাম। সো এক্স এর ভ্যালু ছিল 6, ওয়াই এর ভ্যালু ছিল 7, এবং সামের ভ্যালু 34। ঠিক আছে, ওকে। সো এরপরের লাইনে এসে আমাদের এই লাইনটা এক্সিকিউট হচ্ছে অ্যাভারেজ। সো সামকে আমরা 34.0 লিখতে পারি, এটাকে ভাগ করতেছি কত দিয়ে, 6 দিয়ে। তাহলে আমরা যদি 34কে 6 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ভাগফল কত আসবে, 5.667 এরকম কিছু একটা। সো এখন আমাদের অ্যাভারেজ আপডেট হয়ে হয়ে যাবে 5.67। ঠিক আছে, ওকে। এরপরের লাইনে আমরা আমাদের সেই অ্যাভারেজটা কিন্তু প্রিন্ট করতেছি। সো 5.67। ঠিক আছে, এর পরের লাইনে আমাদের এই লাইন পর্যন্ত এক্সিকিউশন শেষ। এখান থেকে আবার আমাদের ফার্স্ট হোয়াইলে চলে যাচ্ছে। এখানে গিয়ে এবার দেখতেছে যে আমাদের এক্স এর ভ্যালু কি এখনো 6 থেকে ছোট, কিন্তু না, আমরা তো দেখতেছি এইখানে ব্রেক হয়ে গেছে। তাহলে এখন কি হবে, আমাদের এই হোয়াইল লুপ ফাইনালি এক্সিকিউশন ডান। ঠিক আছে, এরপর লাস্টে গিয়ে আমাদের ফাইনাল সাম যেখানে আছে, সেখানে গিয়ে আমাদের সাম এক্স এবং ওয়াই এইগুলো কিন্তু প্রিন্ট হচ্ছে। সো 34 আমাদের, তারপরে এখানে এক্স যেহেতু 6 এবং 7, এগুলো কিন্তু প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, সো এইটাই আমাদের ফাইনাল আউটপুট। এখন এইখানে আমি তোমাদেরকে একটা জিনিস আমাদের এই ক্যালকুলেশনের কারণে দেখাইতে পারলাম না, সেটা কি হয়েছিল, সামের ভ্যালু সামহাও যদি আমাদের, এটাই কিন্তু আমাদের ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, এই যে যেটা আসছে এটাই আমাদের ফাইনাল রেজাল্ট। এখন আমি জাস্ট একটা অ্যাডিশন দেখাচ্ছি, যে আমাদের হোয়াইল লুপের ভেতরেই ছিল, এই ফর লুপের ভেতরে এক্সিকিউশন হচ্ছিল, বাট আমাদের সামের ভ্যালু তখন ছিল 35। তাহলে কি হয়েছে, আমরা যদি সামও এরকম পাইতাম যে 35 মড 2, এটা আমাদের কত আসছে, 0 ইকুয়াল কিন্তু আসে নাই। ঠিক আছে, সো এটা যদি আমাদের নট হয়, তাহলে আমাদের এইখান থেকে আমরা কি ট্রু রিটার্ন পাইতাম, তখন কি আমাদের এই ব্লকটা এক্সিকিউশন মানে হতো। এই জিনিসটা তো আমরা দেখাইতে পারলাম না, সো আমরা এখন জাস্ট একটা জিনিসটা দেখাই যে আসলে যদি আমাদের এর ভিতর ঢুকতো তখন কি হতো। সো এর ভেতর আসলো, এবং ওয়াই এর ভ্যালু তখন 1 কমে যেত। ঠিক আছে, কারণ মাইনাস মাইনাস আছে, আমরা সিম্পল জিনিস বুঝতে পারছি। এখন কন্টিনিউ, তার মানে কন্টিনিউ মানে কি, কন্টিনিউ যখন একটা কিওয়ার্ড পায় একটা লুপে, তখন ও এই লাইন থেকেই এখানে ব্যাক করে। কন্টিনিউর ক্ষেত্রে যদি তোমার কন্টিনিউ না থাকতো তখন কি হতো, ওয়াই এখানে কমছে, কমার পর ধরলাম এখানে কন্টিনিউ আমাদের নাই, তাহলে কি হতো, ইফের ভেতর যখন ঢুকছে তখন ও তো আর এলস এর মধ্যে ঢুকতো না, বাট বাইরে গিয়ে আমাদের ওয়াই প্লাস প্লাস ছিল না, এটা কিন্তু এক্সিকিউট করতো। বাট এখন যেহেতু কন্টিনিউ আছে, তাহলে আর কি করবে, ও এই লাইন থেকেই আমাদের লুপে লাফ দিবে, কন্টিনিউ পেলেই ওই লাইন থেকেই লুপে লাফ দিবে, আমাদের নিচে আর কোনো লাইন এক্সিকিউট করবে না। বুঝতে পারছো, কন্টিনিউর এইটা একটাই সুবিধা। আর আমাদের ইফ এর ভিতর যদি ঢুকে যায় তখন আমাদের এলস আর চেক করবে না। আর যদি আমাদের ব্রেক থাকে, ব্রেক থাকলে ওখানেই আমাদের লুপটা ব্রেক হয়ে যাচ্ছে। সো আমরা একটা নেস্টেড লুপ ইউজ করে কিভাবে কন্টিনিউ থাকলে কি হয়, ব্রেক থাকলে কি হয়, পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্টের কাজ কি, এবং আমাদের আউটপুট গুলো এখানে কিভাবে কি আসলো, সেগুলো আমরা শো করলাম। সো হোপফুলি তোমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করলাম, এটা আমাদের প্র্যাকটিস, এটা আমাদের মিডের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার দেওয়া প্র্যাকটিস শিটের 6 নম্বর প্রবলেম এটা, হোপফুলি তোমরা বুঝতে পারছো।
কোথাও যদি একটু বুঝতে অসুবিধা হয় তোমরা ব্যাক ট্র্যাক করে ওই জিনিসটা আবার একটু দেখতে পারো আই গেস। অ্যান্ড হোপফুলি তোমরা বুঝতে পারবা। সো সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো সবাই।